বন্ধুরা, আমি রাজীব তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। আজ একটা নতুন ভয়ঙ্কর গল্প তোমাদের শোনাবো। গল্পটার নাম কর্ণ পিশাচিনী তন্ত্র সাধনা ও তার ভয়ঙ্কর পরিণতি। রাত গভীর হতে না হতেই শ্মশানঘাটে এক তরুণ বসে পড়ল। তার সামনে একটি মৃতদেহ, হাতে তাম্রপত্র, পাশে এক প্রস্থ লাল কাপড়। তরুণের নাম বিভূতিভূষণ। সে তন্ত্রবিদ্যার প্রতি আকৃষ্ট ছিল এবং বহুদিন ধরে কর্ণ পিশাচিনী তন্ত্র সিদ্ধ করার চেষ্টা করছিল। কর্ণ পিশাচিনী এক ভয়ঙ্কর আত্মা, যে এই তন্ত্র সিদ্ধ হলে সাধকের কানে কানে সকল গোপন তথ্য বলে দিতে পারে। রাজাদের গুপ্তচরগিরি, প্রতিদ্বন্দ্বীদের গোপন পরিকল্পনা বা লুকিয়ে থাকা ধন সবই সে জানিয়ে দিতে পারে। কিন্তু শর্ত একটাই, এই বিদ্যা সঠিকভাবে সম্পন্ন করতে হবে, নইলে ফল হবে মারাত্মক। তন্ত্রমতে মৃতদেহের মাথার কাছে বসে মন্ত্র জপ শুরু করল। রাত গভীর হলেই কর্ণ পিশাচিনীর আগমন হয়। সে ধীরে ধীরে মৃতদেহের উপর ভর করল। বাতাস ভারী হয়ে উঠল, চারপাশের শ্মশানদ্বীপগুলো কাঁপতে লাগল। বিভূতিভূষণের গলা শুকিয়ে এল, কিন্তু সে দৃঢ় সংকল্প। হঠাৎ সে অনুভব করল, কেউ যেন তার কানে ফিসফিস করে বলছে, বল, কি জানতে চাস? বিভূতিভূষণের হৃদস্পন্দন বেড়ে গেল। সে ধন সম্পদের কথা জানতে চাইল। কর্ণ পিশাচিনী হাসল, এক বিভীষিকাময় হাসি। তারপর বলল, তুই নিয়মভঙ্গ করেছিস। যে সময় নির্ধারিত তার আগেই প্রশ্ন করেছিস। বিভূতিভূষণ আতঙ্কিত হয়ে উঠল। চারপাশে ঝড় শুরু হলো, বাতাসে করাল হাহাকার। হঠাৎ সে দেখল, মৃতদেহের চোখ খুলে গেছে, আর তাতে এক দৃষ্টিনন্দন নয়, বরং আগুনের মতো লালচে আভা। তারপর পরদিন সকালে শ্মশানঘাটে লোকজন এক বিকৃত, বীভৎস দেহ আবিষ্কার করল। বিভূতিভূষণের শরীরের কোনো হাড় ছিল না, যেন কিছু একটার অদৃশ্য দাঁতে গুড়িয়ে গেছে। মুখটি বিকৃত, চোখ দুটো ভয়ে বিস্ফারিত। গ্রামের বৃদ্ধেরা বলল, সে কর্ণ পিশাচিনীকে আহ্বান করেছিল, নিয়মভঙ্গ করেছিল, আর তার পরিণতি হয়েছে ভয়ঙ্কর। কর্ণ পিশাচিনী তন্ত্র এক শক্তিশালী কিন্তু ভয়ঙ্কর সাধনা। যদি কেউ সঠিক নিয়ম না মেনে করে, তার পরিণতি হয় বিভূতিভূষণের মতোই, এক শ্বাসরুদ্ধকর, ভয়াল মৃত্যু। বিভূতিভূষণের মর্মান্তিক মৃত্যুর পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। বৃদ্ধেরা জানালো, বহু বছর আগে এই একই ভুল করেছিল এক তান্ত্রিক, তারও পরিণতি হয়েছিল ভয়ানক। কর্ণ পিশাচিনী কারো অবাধ্যতা সহ্য করে না, কিন্তু এই ঘটনাও এক তরুণ তান্ত্রিকের কৌতূহল দমাতে পারল না। তার নাম ছিল অনিরুদ্ধ। সে ছিল নির্ভীক এবং শক্তিশালী তান্ত্রিক। বিভূতিভূষণের মৃত্যু রহস্য তাকে আকৃষ্ট করেছিল। সে ভাবল, অন্যরা ব্যর্থ হয়েছে, কিন্তু আমি পারব। যদি আমি কর্ণ পিশাচিনীকে বশ করতে পারি, তবে সারা পৃথিবীর গোপন রহস্য আমার কানে আসবে। এক অমাবস্যার রাতে অনিরুদ্ধ গভীর শ্মশানে প্রবেশ করল। তার সঙ্গে ছিল এক পুরনো গ্রন্থ, যেখানে কর্ণ পিশাচিনী তন্ত্রের গূঢ় রহস্য লেখা ছিল। সে মৃতদেহের মাথার কাছে বসে চারপাশে মন্ত্রচিহ্ন একে প্রস্তুতি নিল। বাতাস থমথমে হয়ে এলো, আর শ্মশানের চারদিকে যেন এক অদৃশ্য ছায়া নড়াচড়া করতে লাগল। সে মন্ত্র জপ শুরু করল, আর ঠিক তখনই অনুভব করল, একটা শীতল শ্বাস তার গায়ে লেগে আছে। হঠাৎই শ্মশানের বাতাসে শোনা গেল এক নারী কণ্ঠ, তুই কি জানিস আমি কে? আমি তোকে সব বলে দেব। তোর মৃত্যুর দিনক্ষণ। শ্মশানের বাতাস হিমশীতল, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। রাতের নীরবতা ভেদ করে কেবল শোনা যাচ্ছে দূরের শেয়ালের হাহাকার। এক পুরনো বটগাছের নিচে বসে আছে অনিরুদ্ধ। সামনে এক অর্ধগলিত মৃতদেহ, তার চোখ দুটি ফাঁকা, আর মুখের কোণে শুকনো রক্তের দাগ। অনিরুদ্ধ নিঃশ্বাস বন্ধ করে তাম্রপত্রে খোদাই করা মন্ত্র পাঠ করল। চারদিকে ছড়িয়ে দিল চন্দনবুড়ো আর পঞ্চগব্য। বাতাস ভারী হয়ে উঠল। মৃতদেহের চারপাশে অদৃশ্য ছায়ারা নড়েচড়ে উঠল, যেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। হঠাৎই বাতাসে এক ফিসফিসানি শোনা গেল, তুই কি জানতে চাস? অনিরুদ্ধের গা শিরশির করে উঠল। মাটিতে ছড়িয়ে থাকা চন্দনের গুঁড়ো ধীরে ধীরে গাঢ় লাল হয়ে গেল, যেন কারো রক্ত ঝরে পড়ছে। সে গভীর স্বরে বলল, আমি কর্ণ পিশাচিনীকে বশ করতে চাই। একটি অশুভ হাসি বাতাসে প্রতিধ্বনিত হল। চারপাশের শ্মশানদ্বীপগুলো একে একে নিভে গেল। হঠাৎ মৃতদেহের ফাঁকা চোখের গর্তে দুই জ্বলজ্বলে লাল আলোর বিন্দু ফুটে উঠল। বশ করতে চাস? তার জন্য তোর জীবন দিতে হবে। স্বেচ্ছায় দিবি নাকি আমি নিয়ে নেব? অনিরুদ্ধের গলা শুকিয়ে এল। সে বুঝতে পারল সে এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে, কিন্তু এখন আর পিছু হটার উপায় নেই। পিশাচিনীর হাসি আরও ভয়ানক হয়ে উঠল। হঠাৎই অনিরুদ্ধ অনুভব করল, তার শরীর অবশ হয়ে আসছে, হাত পা নড়াতে পারছে না। তার কানে ধীর স্বরে পিশাচিনী ফিসফিস করে বলল,
তোর হাড় আমি চিবিয়ে খাবো, তোর চোখ আমি নিজের চোখ বানাবো। অদৃশ্য হাত তার গলা চেপে ধরল, তার শিরা উপশিরা ফেটে যেতে লাগলো, মুখ দিয়ে গাঢ় কালো রক্ত গড়িয়ে পড়ল। চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো, আর এক মুহূর্ত পর চারদিকে কেবল এক অস্বাভাবিক নীরবতা। পরদিন সকালে লোকজন শ্মশানে এক বীভৎস দৃশ্য দেখতে পেল। অনিরুদ্ধের শরীর মাটিতে পড়ে আছে, কিন্তু তার কোনো চামড়া নেই, যেন কেউ নিখুঁতভাবে পুরো চামড়া টেনে খুলে নিয়েছে। তার চোখ দুটি নেই, ফাঁকা গর্ত থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে। বৃদ্ধেরা বলল, সে কর্ণ পিশাচিনীর শর্ত ভেঙেছিল, তার জন্যই এমন পরিণতি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেদিন রাত থেকে যখন কেউ শ্মশানের দিকে যায়, তখন বাতাসে শোনা যায় এক নারী কণ্ঠ, আমি এখনো ক্ষুধার্ত, আমাকে রক্ত দাও। বন্ধুরা, শুনলে তো, কর্ণ পিশাচিনী সাধনা কতটা ভয়ঙ্কর। এই তন্ত্র সাধনা করলে এবং তাতে একটু ভুল হলে তন্ত্র সাধকের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বন্ধুরা, এই সব সাধনা থেকে বিরত থাকাই ভালো। এই ছিল আজকের গল্প। গল্পটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে তোমাদের মূল্যবান কথা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।